আমাদের সজাগ থাকতে হবে, ভবিষ্যতে যেন বাংলাদেশে আর কোন স্বৈরাচার, আর কোন দুর্নীতিবাজ, আর কোন খুনি বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে। তো আমরা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে লক্ষ্য করেছি, এখন মানুষ এই হাসিনা স্বৈরাচারকে যেভাবে চাচ্ছে না, তেমনি ভাবে বিগত যারা ক্ষমতায় ছিল, বিগত সরকার, তাদেরকেও ক্ষমতায় চাচ্ছে না। মানুষ বলছে যে না, এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনতে হবে, ইসলামী আন্দোলনের বাংলাদেশ গড়তে হবে। সেই বাংলাদেশ গঠন করার জন্য আপনাদের প্রত্যেকের নিজের পরিবার থেকে নিয়ে গ্রামে গঞ্জে সারা দেশের সর্বত্র প্রচেষ্টা করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে এক স্বৈরাচারের পতন ঘটিয়ে আরেক স্বৈরাচার, আরেক দুর্নীতিবাজকে আমরা বাংলাদেশে দেখতে চাই না। এভাবে যদি আপনারা আপনাদের গ্রামগঞ্জে পরিবারের থেকে যাওয়া শুরু করতে পারেন, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ কোন স্বৈরাচার আসতে পারবে না। একটি বিষয় আমি ছোট করে বলি, আজকে অনেকে বলে থাকেন যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় আসে, ইসলাম ক্ষমতায় আসে, তাহলে দেশের সংখ্যালঘুদের কি হবে? তাদের ধারণা যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে সংখ্যালঘুরা নির্যাতিত হবে, এটা হচ্ছে তাদের ধারণা। আসলে বিষয়টা কখনো এরকম নয়। ইসলাম ক্ষমতায় আসলে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে সংখ্যালঘু ভাইয়েরা। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় এবং যদি তার বিচার না করা হয়, তাহলে কিয়ামতের দিন সেই সংখ্যালঘুদের পক্ষে আমি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাবো, যারা সংখ্যালঘুদেরকে নির্যাতন করেছে। এর মানে বোঝা গেল কি, মুসলমানদের ভিতরে যে সংখ্যালঘু থাকবে তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। আরেকটি কথা বলে যে ইসলাম ক্ষমতায় আসলে তো চোরদের হাত কেটে দিবে, এ কথা আপনারা শুনেছেন না? আসলে কোন চোরদের হাত কাটা হবে? আপনি খাবারের অভাবে, ক্ষুধার কারণে যদি আপনি চুরি করেন, আপনার হাত কাটবে না। হাত কাটবে কাদের জানেন? এদেশ থেকে যারা লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, সে সমস্ত কুখ্যাত এমপি মন্ত্রীদের হাত কেটে দেওয়া হবে, সাধারণ কোন মানুষের হাত কাটা হবে না। সুতরাং ইসলামী শাসন সম্পর্কে যদি আপনাদেরকে একটু যদি বিপরীত কোনো কথা বলে, আপনারা তাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আসলে এই সমস্ত প্রোপাগান্ডায় আপনারা কান দিবেন না। আপনারা ইসলামী শাসন প্রতিষ্ঠা করুন, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, সমাজের প্রত্যেকটি লোক সুখে শান্তিতে থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদের আমার সংক্ষিপ্ত বক্তব্য সেখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, গ্রামে গঞ্জে হাটে বাজারে অলিতে গলিতে স্লোগান উঠাতে হবে, সব দল দেখা শেষ, এবার হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, গণসমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ রমজান আলী। বক্তব্য রাখবেন জেলা সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ রমজান আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি উপস্থিত আছেন লালমনিরহাট সদর উপজেলাবাসীর ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের দায়িত্বশীল ভাইয়েরা, ইতিমধ্যেই আপনারা বক্তাদের পক্ষ থেকে বক্তব্য শুনেছেন। আপনারা বুঝেছেন যে আজকের এই সম্মেলনের জরুরতটা কি।